এটা হচ্ছে ইছামতির ঘাট, আপনারা দেখছেন কি অবস্থা। এটা নদী কেউ বলতেই মানে লজ্জা পাওয়ার মতন। রাজ্য সরকার পুরো চুপচাপ, কোনো ব্যাপার নেই, শুধু কাটমানি আর কাটমানি। দেখুন সংস্কারের দাবিতে দেখুন কোদাল ঝুড়ি নিয়ে চলে এসেছে। ইছামতি বাঁচাও কমিটি আপনারা দেখছেন যে ইছামতি নদী, তার কি অবস্থা। এই হচ্ছে পেট্রোপোলে যাওয়ার ব্রিজ, এই হচ্ছে ইছামতি নদী। দেখুন দেখুন কৃষক নেতা উনি পারবে না কেন টানতে। এই আমার হাত ধরো, এই হাত ধরো। আরে পঙ্কজ কাকুকে ধরুন একজন। টানলে আরে একজন যাবে, যাবেন যখন পঙ্কজ কাকুকে ধরুন। ছেড়ে দেবে দেখছেন ইছামতির কি অবস্থা। দেখবেন দেখবেন দিদি, দেখবেন দিদি, দেখবেন হ্যাঁ সত্য খবরের বিসর্জন। এই পেছনে হাত ধরে রাখেন, এই সত্যদার হাত ধরে, এই সত্যদার হাত ধরেন, এই সত্যদার হাত ধরেন। বাসের লাঠি নিয়ে আমি লোকেরা যাত্রাটাই বলবো। আপনারা দেখছেন ইছামতি সংস্কারের দাবিতে
ইছামতি সংস্কারের দাবিতে আপনারা দেখছেন এখানে ইছামতি যে অবস্থায় ছিল আগামী দিনে সেটা আপনাদের সুরক্ষা অনুযায়ী আপনারা ইছামতি বেঁচে চান। এই তো আসছে 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 এই তো আসছে আসছে যদি ইছামতি না থাকে আমাদের বনগা মৃতপ্রায় হয়ে যাবে। সেই কারণে ইছামতি সংস্কার, জলাধারে জল ধরে রাখা এবং যে পরিমাণ অক্সিজেন আমরা বায়ুতে পেতাম সেই পরিমাণ অক্সিজেন যাতে ফিরে আসে, এটাই আমাদের লক্ষ্য। বহু মৎস্যজীবীরা দুকুলে বসবাস করত, তাদের মৎস্যজীবীর একটা পেশা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। কৃষকরা জল দিয়ে চাষ করতো, সেটাও নষ্ট হয়ে গেছে। আমাদের লক্ষ্য পূর্ণাঙ্গ সংস্কার। এটা আন্তর্জাতিক নদী, অর্থাৎ দুই দেশের প্রতিনিধিত্বে বসে এর যা উদ্যোগ, সেই উদ্যোগ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে নিতে হবে। নদী মানে তো সভ্যতা, অর্থনীতি, সমাজ, সাহিত্য সবকিছু জড়িয়ে। তাহলে সেই নদীটা মৃত আমাদের চোখের সামনে, কারণ একটা সভ্যতা, একটা সমাজ গতিহীন হয়ে যাওয়া, মৃতপ্রায় হয়ে যাওয়া। আমাদের উদ্দেশ্য এই আন্দোলনের নদী মানে জীবন, মানে সমাজ, তাকে আবার প্রবাহিত করাটাই আমাদের কাজ। ওটাই তো ছিল স্বাভাবিক, স্বচ্ছন্দ তার গতি। তাহলে এখানে যে বাধাগুলো আছে, সরকারের কাজ কি? সরকারের কাজ তো সেই বাধাগুলো যাতে দূর হয় তা দেখা। যখন সরকার এটা না করে, তখন জনগণকে সরকারের চোখে আঙুল দিয়ে দেখাতে হয় যে তোমার প্রকৃতিকে রক্ষা করবার জন্য, প্রকৃতির ওপরে মানুষের জীবন যে নির্ভর করে, তাকে রক্ষা করবার জন্য তোমার যে ভূমিকা নেওয়ার কথা ছিল, তুমি সেই ভূমিকা নাওনি। তার ফলে এই আন্দোলনটা অনেক বড়, অনেক বড়। মানে এখানে যেমন রাজ্য সরকারের ব্যাপার আছে, তেমন কেন্দ্রীয় সরকারের ব্যাপার আছে, আন্তর্জাতিক ব্যাপার। অন্তত প্রায় 25 কিলোমিটারের ওপরে হবে আন্তর্জাতিক সীমানা নির্দিষ্ট হয়েছে ইছামতি, এবং বাংলাদেশের মধ্যে একটা বড় এই নদীর একটা অংশ রয়ে গিয়েছে। তাহলে সেখানেও আমাদের দেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সেই দেশের সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাথে কথা বলা। কাজে এই আন্দোলনটা অনেক বড় আন্দোলন, যার সাথে মানুষের জীবন, জীবিকা, রুটি রুজি, বাসস্থান সবকিছু জড়িয়ে আছে। বহু মানুষ এতে অংশ নিচ্ছেন, যারা পরিবেশ কর্মী, পরিবেশ নিয়ে কাজ করেন, নদী নিয়ে কাজ করেন। ভালো লাগছে। ইছামতিকে নিয়ে কত গান আছে, কত গল্প আছে, উপন্যাস আছে, কবিতা আছে, সেগুলো আবার সবাই একটা জায়গায় করছে। সব মিলিয়ে এই আন্দোলন সেটা আরো শক্তিশালী হোক, আরো প্রসারিত হোক, এটাই আমরা চাই। ইছামতিকে পরিষ্কার করার জন্য কমরেড পঙ্কজ ঘোষ, কৃষক আন্দোলনের নেতা, বন্যার প্রাক্তন বিধায়ক, টেনে আনছেন। আরো কমরেডরা নেমেছেন জলের মধ্যে। দেখবেন দিদি, দেখবেন তুলসিদি নেমেছে। সঙ্গে আছেন কমরেড সময় চক্রবর্তী, উনি নামবেন বলে প্রস্তুত হচ্ছেন। গাড়িও প্রস্তুত আছেন, আমরা নেমে গেছি, আমিও নেমে গেছি।